হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়া জাল চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি আজকে যে ভিডিও নিয়ে এসেছি তা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই এটা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, এত বড় একটা খারাপ জিনিস আমার ইউটিউবে দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু তারপরও আমি অনেকের রিকোয়েস্টের অনুসারে দিচ্ছি। তো ধৈর্য ধারণ করে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। চ্যানেলটা অনেকে সাবস্ক্রাইব করছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, আমার খুব ভালো লাগতেছে। আপনারা এইভাবে আমাকে উৎসাহিত করবেন। কোন ধরনের ভিডিও প্রয়োজন একটু কমেন্টে লিখে জানাবেন, আমি ভিডিও প্রস্তুত করে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে আজকে আমরা শত্রুকে চিরতরে বাড়িছাড়া করার একটা আমল শিখব, কিন্তু সেই আমলটা শত্রুকে চিরতরে বাড়িছাড়া করতে গেলে একটা নকশারও প্রয়োজন হবে। সেই নকশাটা এক নজর দেখতে হবে, তারপরে সব বিস্তারিত আপনাদেরকে খুলে বলছি। চলুন নকশাটি দেখে আসি। সো ফ্রেন্ডস, নকশা কিন্তু আপনারা দেখতে পেলেন, একটা সহজ নকশা। এখন কথা হচ্ছে এই নকশা দিয়ে কিভাবে শত্রুকে চিরতরে বাড়িছাড়া করবেন, এটাই তো। আচ্ছা, এটা কোনো সাদা কাগজে লিখলে হবে না, আগেই বলে দিলাম। ভূজপত্র লাগবে। আপনি যেখান থেকে পারেন ভূজপত্র সংগ্রহ করতেই হবে আপনাকে। দিনটি হতে হবে আমাবস্যা, শনি মঙ্গলে কাজ হবে না, আমাবস্যার দিন। যে কোনো আমাবস্যার তিথিতে রাত্রে গভীর নিশীথে আপনাকে এই নকশাটি লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে। লেখার পরে যে ব্যক্তিকে আপনি বাড়িছাড়া করতে চান নিচে লিখে দিবেন, অমুকের পুত্র অমুক চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাক। ব্যাস এইটুকুই। এরপরে আপনি ক্যাবলামুখী হয়ে বসে এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমমুখী হয়ে বসতে হবে। বসার পরে আপনি ওই তাবিজটা ভাঁজ করে আগরবাতি ধোয়া দিয়ে তারপরে কালো সুতা দিয়ে পেঁচাবেন। মুখে নিম পাতা রেখে নেবেন, শত্রুর চেহারা স্মরণ করে নেবেন। এইভাবে করতে 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 আপনি ওই তাবিজটা পেঁচিয়ে ফেলবেন, আর নিম পাতা এবং মুখে গোলমরিচ রেখেই কাজটি করবেন। দেখবেন মুখটা ঝাঁঝালো হয়েছে, তিতা হয়েছে, শত্রুর প্রতি আপনার জন্য ক্ষোভ এবং রাগ থেকে থাকে। তারপরে ওই আপনাকে এই তাবিজটি শত্রুর আঙিনায়, যে কোনো আঙ্গিনায় আপনাকে পুঁতে দিতে হবে, মানে তার ঘরে। এখন বলতে পারেন শত্রুর ঘর তো পাকা, আমি কি করে পুঁততে পারি? যে কোনো অবস্থানে তার ঘরে ঢুকে মিষ্টি ব্যবহার করে তার চকির একটা পায়া জায়গায় হয়তো তার তলে বা কোনো এক জায়গায় রেখে দিয়ে আসবেন। ও সপ্তাহখানেকের ভিতরে রাগ হয়ে বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে। আমি এই কথাগুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আবারও বলছি, আমাবস্যা তিথিতে আপনার জাফরান কালি তো লাগবেই। জাফরান কালি দিয়ে ভোজ পাতায়
আপনি ক্যাবলামুখী হয়ে আমাবস্যার সময় ক্যাবলামুখী হয়ে ভোজপাতায় উক্ত নকশাটি আঁকবেন এবং নিচে লিখে দিবেন অমুকের পুত্র অমুক বাড়িছাড়া হয়ে যাক চিরদিনের জন্য। তারপরে আপনি ওই নকশাটা কালো সুতো দিয়ে পেঁচাবেন এবং মুখে নিম পাতা এবং গোলমরিচ রেখে তারপরে আপনি শত্রুর ঘরে পুঁতে দেবেন, বা যদি পাকা ঘর হয় তাহলে তার যে কোনো আলমারি জায়গাইয়া বা কোনো কিছু জায়গায় বা কোনো ঘরের ভিতর রেখে আসবেন। সে চিরদিনের জন্য ঘর ছেড়ে চলে যাবে। এখন এই নকশাটি যে আপনি লিখবেন, রাত্রে লেখেন দিনে লেখেন কোনো সমস্যা নেই, অমাবস্যা চলাকালীন সময় লিখলেই হবে, নামাজ টাইম বাদে কাজ হয়ে যাবে। কিন্তু আপনাদের দুঃখের বিষয় একটাই জানাচ্ছি যে জাফরান মেশকো কালি দিয়ে শুধু লিখলেই হবে না, এর সাথে আর একটা জিনিস অ্যাড করতে হবে। কি সেই জিনিস অ্যাড করতে হবে সেটা আমি বলতে পারলাম না, কারণ সেটা যদি আমি বলে ফেলি তাহলে আপনারা যে কাউকে বাড়িছাড়া করে দিবেন। আর এটা এতটাই মারাত্মক কাজ করে যা ধারণার বাহিরে 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 ধারণার বাহিরে মারাত্মক কাজ করে, যে সে বাড়ি ছেড়ে চলেই যাবে। তাই যদি আপনার সেই নিয়মটা জানতে ইচ্ছে করে আমার সাথে আপনি ডাইরেক্টলি ফোন করে আপনি জেনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার শত্রু কি না সেটা আমি বুঝে দেখব, তারপরে আপনাকে আমি বলবো যে কোন জিনিস দিয়ে ওর সাথে কি মিক্সড করলে কাজটা হবে। জাফরান মেশকো কালি লাগবেই, কিন্তু তার সাথে একটা জিনিস মিশাতে হবে, শুধু একটা জিনিস, আর কিছুই না। এটুকু আমার হাতে রেখে দিলাম। যদি কেউ এতে রাগ করে থাকেন আমার কিছু করার নাই, কারণ আমি যদি এটা প্রকাশ্যে বলে ফেলি অনেকে অনেক লোকের উপরে শুধু সামান্য ঝগড়া নিয়ে হলেও তাকে চিরদিনের জন্য বাড়িছাড়া করে দিবে। তাই আমি এটা নিয়মটা বলতে পারলাম না। সবাই মনে রাখবেন, কারণ এক আঙুল দেখালে তিন আঙুল আপনার দিকে ফিরে আসে। তাই আমি আপনাকে নিয়মটা বলতে পারলাম না। যদি কারো দরকার হয় তাহলে নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন। ফালতু কমেন্ট করবেন না, লাগলে ভালো কমেন্ট করেন, না লাগলে কমেন্ট করেন না, তাতেও সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে আমি ওর সাথে কি মিশাতে হবে সেটা আমি বলতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।